হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। দিনটা হচ্ছে রবিবার। তো আজকের দিনটাতে একটুখানি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ রাত্রিবেলা যদি ঠিকঠাক করে আমাদের ঘুম না হয় না, তাহলে সকালবেলা উঠতে আমাদের দেরি হয়ে যায়, এরকমই কি একটা ব্যাপার। তো কিছুই নয়, ওই যে বললাম বড়মশাইয়ের নাইট ডিউটি চলছে, তো নাইট ডিউটি থেকে আসার টাইমটা কোনো ঠিক নেই। কখনো 1টা, কখনো রাত্রি 3টে, কখনো সকাল 8টায়। তো কাল রাত্রে এসছে 1টা। তো এবার ঘুম থেকে উঠলে ওই যে 1-1.5 ঘন্টা ঘুমটা হয় না। তো সেই কারণের জন্য আজও সেই উঠতে দেরি হয়ে গেছে। আর দিনটা তো হচ্ছে রবিবার, অত কাজেরও তাড়াহুড়ো নেই বললেই চলে আর কি। তো যাই হোক, এখানে আগের দিনকে কিছু মুদিখানার দোকান করে নিয়ে এসেছিলাম, সেগুলোকেই এখানে সমস্ত কিছু জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর এখানকার দোকানগুলোর একটা খুব বাজে অভ্যাস, যেটা হচ্ছে এই খবরের কাগজগুলোকে একটু বড় করে কেটে এই সাদা সুতোটা দিয়ে এইভাবে মুড়ে দেয়। মানে মোটামুটি 250 জিনিস নিলে, 250-300 জিনিস নিলে এইভাবেই দেয়। 500 জিনিস নিলে কখনো কখনো দেয় ওইভাবে, নাহলে কখনো কখনো পলিথিনের মধ্যেই দেয়। কিছুই হয় না, যখন জিনিসগুলোকে কৌটোর মধ্যে ঢালতে যাই তখনই দুটো একটা এদিক ওদিক করে পড়ে যায়। এই যেমন বেশিরভাগ দিন মৌরিটা যখনই আমি ঢালতে যাই তখনই এদিক ওদিক করে ছড়িয়ে যায়। আমাদেরও মুদিখানার দোকান আছে, মানে আমার বাবার মুদিখানার দোকান আছে, সেখানে 100 জিনিস নেওয়া মানে সেটা ঠোঙাতেই দেওয়া, যেখানকার যেমন নিয়ম আর কি। এর আগে যখন বিহারে ছিলাম, সেখানে যখন 100 জিনিস নিতাম, তখন এই যে পলিথিনগুলো দেখছেন এরকম ছোট ছোট প্লাস্টিকের মধ্যে দিত, কিন্তু এখানে একটা অন্য রকমই জিনিস যেন। যাই হোক, কী আর করা যাবে। তো আমি তো ওই শুকনো লঙ্কাগুলো নর্মালি এমনি বোটা সমেতই রাখি। তো এবারে আমার দিদা বলল, বোটা ছাড়িয়ে রাখবি, দেখবি জিনিসটা আরও ভালো থাকবে। তাই শুকনো লঙ্কাটাকে নিয়ে এসে কাঁচা লঙ্কাগুলোকে যেমনভাবে সুন্দর করে বোটা ছাড়িয়ে রেখে দিই, তো শুকনো লঙ্কাগুলোকেও এবারে ওইভাবেই রাখলাম। দেখা যাক, ভালো তো অবশ্যই থাকে। এর আগে একবার হয়েছিল, বড়মশাই শুকনো লঙ্কা এনে দিয়েছিল প্রায় অনেকটা। আর জানেনই তো 10 টাকার শুকনো লঙ্কা মানে এত দেয় যে মানে একটা দুটো করে দিলেও বহুদিনই চলে, এরকম আর কি একটা ব্যাপার। তো সেই শুকনো লঙ্কাগুলো না পুরো নষ্ট হয়ে গেছিলো ড্যাম্পে, মানে অনেকটা, প্রায় 20 টাকার শুকনো লঙ্কার ওপরে, মানে এতটা পরিমাণে। টাকাটা বড় কথা নয়, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে জিনিসটা অনেকটা নষ্ট হয়েছিল। তারপর থেকেই অনেকেই বলে যে বর্ষাকালে শুকনো লঙ্কা নষ্ট হয়ে যায়। আমি কি করি, যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে এইভাবে রেখে দিলে না, কি বর্ষাকাল, কি শীতকাল, কি গরমকাল, কোনো কিছুতেই কিন্তু নষ্ট হয় না। তো সমস্ত কিছু আমার এখানে গোছানো হয়ে গেছে। আর আমি জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম, কারণ রান্নাবান্না করার সময় তখন এখানটায় কি হয়, কিছু একটা খুন্তি রাখলে বা কিছু রাখলে তখনই মনে হয় যে খুন্তিটার মধ্যেও তো ধুলো রাখতে পারে। তো সেই কারণের জন্য জায়গাটাকে পরিষ্কার করে রাখা। আর এই আলু আর ফুলকপিটা আগের দিন রাতে কেটেছিলাম তরকারি করব বলে বা ভাজা করব বলে, কিন্তু সেটা আর হয়নি। হঠাৎ করেই মনটা একটু বিরিয়ানি করেছিল। তো বাইরে থেকে তো আর কিনে খাওয়া যায় না, জানেনই যারা আমার রেগুলার ব্লগ দেখে থাকেন। বাড়িতেই একটু রেগুলার চাল দিয়ে ডিম বিরিয়ানি বানিয়েছিলাম। বিরিয়ানির মতন টেস্ট হলেও যেহেতু চালটা হচ্ছে রেগুলারের চাল, একদমই খেতে ভালো লাগেনি। সেই কারণের জন্য এই আলু আর ফুলকপিটা রয়েই গেছিলো, তো সেটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সকাল সকাল ব্রেকফাস্টে আজকে করছি আলু ফুলকপি ভাজা। আর এদিকে এখন আপাতত আমার জন্য দুটো পরোটা করছি, কারণ ঘড়ির কাঁটায় প্রায় 10টা। বড়মশাই এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমার প্রচণ্ড পেয়েছে খিদে। তো সকালবেলার ব্রেকফাস্টটা আমরা রেগুলারই একসাথেই করি, কারণ অফিস যায়, তো সেই সুযোগে আমারও খাওয়া দাওয়া হয়ে যায়ই বলতে পারেন। কিন্তু আজকে যেহেতু ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হবে, তারপর তো খাওয়া দাওয়া, তো আমি আমারটা করে এখানে খেয়ে নিচ্ছি। রবিবার খুব সচরাচর আমাদের না এইভাবে জলখাবারটা খাওয়া হয় না। আমাদের রবিবার হলে একটু হয়তো ডিম টোস্ট বা কোনো দিন হয়তো রুটি থাকলো, খুব শর্টকাট পদ্ধতিতে যেভাবে জলখাবার হয় সেই শর্টকাট পদ্ধতিটা আমরা অবলম্বন করার চেষ্টা করি। কিন্তু এই রবিবারটা আমাদের আবার একটু অন্য রকমই হয়ে গেছেই বলতে পারেন। তো যাই হোক, এখানে ব্রেকফাস্ট সেরে কিছু জামা কাপড় আজকে সকাল সকাল কেচেছিলাম, তার সাথে এই কম্বলগুলো। তো একটা কম্বলের আগের দিন কাচা হয়েছিল, আর একটা কম্বল আজকে কেচেছি, কারণ দুটো কম্বল না একদিনে কাচাটা খুব অসম্ভব ব্যাপার।
আর ছাদে সেই রকম উঠেছে প্রচণ্ড রোদ। কাদের ওখানে কীরকম গরম বা কেমন ঠান্ডা এখনও আছে না আছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো এখানে আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি। আর ছাদে যেহেতু মানে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে, কিন্তু ছাদে আর আসেনি। প্রচুর পরিমাণে ফুলও হচ্ছে, প্রচুর পরিমাণে যতটা আমাদের দরকার। এসে দেখি ছাদে একটা জবা ফুলও ফুটেছে, এত দারুণ লাগে না। এই কালারটার মাঝখানে বেশ একটা মেরুন কালারের একটা সুন্দর একটা এই জবা ফুলটা এখন প্রায় সবার বাড়িতেই হয়। তো যাই হোক, আমি আমার পাশের বাড়ি যে কাকিমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তার বাড়িতে লাল জবা গাছে তো এত জবা ফুল ফোটে, আর এই জবা ফুলটা মোটামুটি বেশ কিছুটাই দেখলাম যে গোটা 10 কি 12টাই এরকমভাবে ফোটে আর কি। আর যখন বাড়ি ছিলাম জানেন তো, তার গাছগুলো যেহেতু রাস্তার ধারে, ভোরবেলা থেকে গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে যেত। তো আমি সকালবেলা যখন মর্নিং ওয়াকে বেরোতাম, যেদিন দেখতাম যে ওর হয়তো ফুল তোলা হয়নি বা হয়তো ওর উঠতে দেরি হয়ে গেছে, আমি কি করতাম, ফুলগুলো তুলে ওর বাড়ির ভেতর রেখে দিতাম। আর রবিবার মানেই ওর বাড়িতে ছেলে মেয়ে আছে, আমারই সম্পর্কে ভাই বোনই হয়, তো একটু বেশিক্ষণ ঘুমাবে বলে আমাকে আগের দিন অ্যালার্ট করে ডাকতো যে কালকে তো রবিবার, একটু ফুলগুলো আমার তুলে দিস। তো যাই হোক, বাড়ি এখন তো আর ওখানে থাকি না, চলে এসেছি এখানে। এইসব দিনগুলোর কথা না সত্যি খুব মনে পড়ে, খুব মিস করি এই দিনগুলোকে আর কি। যাই হোক, কী আর করা যাবে, ওখানে ফুলটা নিয়ে এসে আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর এদিকে রবিবার মানেই সবার বাড়িতে হচ্ছে মাংস আর ভাত। তো আমি যখন আলু আর পেঁয়াজটা ভাজছি, তখনও কিন্তু চিকেনটা এই রবিবার আমার বাড়িতে নেই, তখনও বাজারেই ছিল। বরমশাই নিয়ে আসার পরে তারপর সেই রান্নাটা আর কি করেছি। তো চিকেনটা যতক্ষণ আনছিল ততক্ষণ আমি আলু আর পেঁয়াজটা মোটামুটি ভেজে রেখে দিচ্ছিলাম। তার ফাঁকেই একটু ছাদ থেকে ঘুরে যাচ্ছি। আর আকাশটা না হঠাৎ করেই একটু মেঘছাই যেন করে এসেছে। আমি ভাবলাম গাছগুলোতেও তো সেইভাবে জল দেওয়া হয়নি, গাছগুলোতে একটু জলই দিয়ে দিই। কারণ মেঘছাই করলে না, আমরা যারা একা থাকি বাড়িতে না, মনটা যেন বড্ড বেশি খারাপ হয়, এরকম আর কি একটা ব্যাপার। যাই হোক, জামা কাপড়গুলোও তোলা হয়ে গেল আর গাছগুলোতেও একটু জল দিয়ে দিলাম। কারণ যখন জামা কাপড়গুলো দিতে এসেছিলাম না, তখন এত প্রচণ্ড রোদ ছিল যে তখন ইচ্ছা করলেও আর কি গাছগুলোতে জল দেওয়া খুব অসম্ভব একটা ব্যাপার ছিল। তো খাওয়া দাওয়া সেরে এখানে জামা কাপড়গুলো যে তুলে নিয়ে এসেছি সেগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। আজকে রবিবার হলেই সারা সপ্তাহ তো আমরা যারা বাইরে থাকি, একা থাকি, আশপাশে কোনো বন্ধু নেই, কোনো সেইভাবে প্রতিবেশী নেই, সেইভাবে জানাশোনা নেই, তাদের বড্ডই অলসতায় কাটে আর কি। তো আজকেও সেরকমই, বেরোবার কোনো পরিকল্পনা ছিলই না আর কি। তো বড়মশাই বললো যে চলো একটু ঘুরে আসি আশপাশে, মানে তো সেই মোটর সাইকেলে করে একটু যাওয়া কোথাও, রাস্তার ধুলো, হয়তো একটু ফুচকা খাওয়া, এরকম আর কি একটা ব্যাপার। তো সেটাও একঘেয়েই হয়ে গেছেই বলতে পারেন। তো বাড়ির সামনে না এখানে সুন্দর সুন্দর বেশ মন্দির আছে। একটা মন্দির তো আপনাদেরকে দেখিয়েছি মর্নিং ওয়াক করতে গিয়ে। আর একটা মন্দির আছে, সেটা হচ্ছে একদমই বাড়ির কাছাকাছি হাঁটা পথে। তো সেই মন্দিরটাতেই আজকে যাবার পরিকল্পনা হয়েছে। তো সেই মন্দিরটাতে সন্ধ্যাবেলা যাব। তো এখানে সেই কারণের জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কারণ কোথাও থেকে ঘুরে এসে আবারও যদি বাড়িতে জামা কাপড় গুছোতে হয় বা কাজ করতে হয় না, তখন আর সত্যি কথা বলতে মনটা তো ভালো লাগে না, শরীরটাও বয় না। তো এদিকে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। তো দুজনে মিলেই যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম হেঁটেই যাব, তারপর ভাবলাম যে না, গাড়ি নিয়েই যাই। তো রাস্তায় বেরিয়েই পড়েছি, চারিদিকটা অন্ধকার। আর এই হচ্ছে মন্দিরটা। যেদিন প্রথম দিন এখানে এসেছিলাম, সেখানে বড়মশাই দেখিয়েছিল যে এটা একটা মন্দির। তো মন্দিরটা খোলা আছে কিনা সেটা জানতাম না। তো আমি যখন ভেতরে গেলাম তখন দেখলাম যে না, মন্দিরটা খোলা আছে। আর হয়তো মন্দিরে একজন পুরোহিত ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলাম যে একটু ভিডিও করতে পারবো। আর ওই যে দূরে লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাইস মিল। এত বড় মিলটা, সত্যি যা বলার নয়। চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতর দিকে যাই, আপনাদেরকে দেখাই। আমি তো নিজে দেখেই মুগ্ধ, এত সুন্দর মন্দিরের ভেতরটা। আর কে যারা দেখেছেন এই ঠাকুরটাকে, অবশ্যই আপনারা একটু নামটা বলবেন। আমি তো বলবো অবশ্যই, কিন্তু আপনারাও বলবেন। আর মন্দিরের ভেতরে পুরোটাই না পুরো কাঁচের কাজ করা আছে, বাইরে থেকে যেমন দেখছেন আর ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর। বাড়ি থেকে যদি লোকজন আসে না, হাঁটা পথে যদি এইরকম একটা মন্দিরের দর্শন করানো যায়,
তাহলে কিন্তু সত্যি তাদেরও খুব ভালো লাগে আর আমাদেরও খুব ভালো লাগে। ওপরের কারুকার্যটা দেখছেন পুরোপুরিভাবে কাঁচ দিয়ে করা এটা, মানে এটা দেখার জন্য কোথাও গাড়ি ভাড়া করেও যেতে হবে না, অনেকটা দূরে হেঁটেও যেতে হবে না, একদম বাড়ির কাছাকাছি। আর সব মন্দিরেই তো এখন হয়ে গেছে মন্দিরের পিছন দিক দিয়ে একটা মন্দিরটাকে যে ঘোরার যে ব্যাপারটা আর কি, আগে বাইরের দিক দিয়ে ছিল, আমাদের ওখানেও আছে মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, ওটা মন্দিরটা 4-5টা ঘোরা যেত। আর এখনকার বেশিরভাগটাই যেখানে ভগবানকে রাখা হয় তার 4-5টা দিয়েই কিন্তু প্রদক্ষিণ করা যায়। তো তাই 4-5টা এদিকটা দিয়ে যে যাওয়া যায় সেটা জানতাম না। আমি বড়মশাইকে বললাম যে চলো দেখি এদিকটা দিয়ে যাওয়া যায় কি না। তো মানে এতটা সুন্দর, মানে ভেতরে না ঢুকলে বোঝা যাবে না। আর এই যে বাঁ দিকের কাঁচটা দেখছেন, এর পাশটাই হচ্ছে মেন রোডটা আর কি। আর এদিকে একটা শিব ঠাকুরের মূর্তিও রয়েছে। তো চলুন এখানেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগে, নতুন আরও একটা দিনের সঙ্গে আপনাদের সাথে। আর মন্দিরে এই ভগবানের কী নাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু অবশ্যই বলবো, কিন্তু তোমরাও কিন্তু জানিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।